রানী, দেখতে দেখতে 22টা বছর পেরিয়ে গেল আমাদের রাজকন্যা মিঠির। আমি ভাবছি এবার মিঠির বিয়ে দিয়ে দেব। মহারাজ, আপনি যা ভালো বুঝবেন তাই করেন। মন্ত্রী মশাই। জি মহারাজ। রাজ্যে ঘোষণা করে দাও, আমাকে যে নতুন গল্প শোনাতে পারবে আমি সেই ছেলের সাথে আমার একমাত্র রাজকন্যা মিঠির বিয়ে দিয়ে দেব। আমি এক্ষুনি ঘোষণা করার ব্যবস্থা করছি মহারাজ। শোনেন শোনেন দেশবাসী, রাজা মশাইকে যে একটা নতুন গল্প শোনাতে পারবে তার সাথে রাজকন্যার বিয়া দিয়া হইবে। তাহলে বলো, আমাকে কে নতুন গল্প শোনাতে পারবে? তার হাতে আমার একমাত্র রাজকন্যাকে তুলে দিব। মহারাজ, আমি আপনাকে নতুন গল্প শোনাতে পারবো। বলো তাহলে শুনি। মহারাজ, আমার নানাদের অনেক বাসা ঝাঁক ছিল। এক একটা বাস 500 ফুট করে লম্বা, আর সেই বাস দিয়ে জাহাজে ঘুচা মেরে জাহাজ নামাতো। এই গল্প আমি অনেক শুনেছি। মহারাজ, আমার নানা মরে যাওয়ার পর আমার নানি পটল লাগাইতো। একটা পটল হয়তো 25 ফুট লম্বা। একটা পটল লরিতে চাপাইলে লরি বোঝাই হয়ে যাইত। এই গল্প অনেক শুনেছি। এমন তো রাজ দরবারে আছো, রাজা মশাইকে নতুন গল্প শোনাতে পারবে? আমি আছি মহারাজ। বলো শুনি, তুমি কি নতুন গল্প শোনাবে? মহারাজ, আমার দাদর 300 বিঘি জমি ছিল, আর সেই জমি চাষ করার জন্য 200 জোড়া গরু ছিল। একদিন চাষ করতে গিয়ে একটা গরু শুয়ে পড়ছিল। কিষান গরুটাকে ঝুটে মেরেছিল, তারপরে ঝুটে ঘা হয়। তারপরে কি হয়েছিল জানেন মহারাজ? কি হয়েছিল বলো যুবক। সেই গায়ে বটের বিচি পড়ি এক বিশাল বড় বটের গাছ হয়। সেই গাছ এত বড় হয়, দাদা 300 বিঘি জমি ছায়া করে রেখেছিল। এই গল্প শুনেছি। আজকের মতন গল্পের প্রতিযোগিতা এখানেই শেষ হলো। মহারাজ, মনে হচ্ছে আর কেউ আসবে না। ওই তো চলে এসেছে। কি গল্প নিয়ে এসেছো যুবক? মহারাজ, দাদাদের বাড়িতে বীর মানুষ এসেছিল। সেই মানুষকে না ম্যাশিং জুড়ি পা ধুতে পানি দিছিল। সেই পানিতে খাল বিল যা ছিল সব পানিতে ভর্তি হয়ে গেছিল মহারাজ। সেই পানিতে আবার অনেক মাছও উঠেছিল। দাদরা কইলো কি 200 জোড়া গরু দি মাছের ওপর মলন ঘুরাতে লাগলো। গরু দি মাছকে সেই বীর মানুষকে খাইতে দিছিল। জানেন মহারাজ? এই গল্প অনেক শুনেছি। আমরাও শুনেছি। আমি এই দেশের 1 নম্বর চিটার। আমি হেরে গেলে হবে? যা করি হোক, রাজার মেয়েকে বিয়ে করতে হবে। কাল রাজা মশাইকে এমন গল্প শোনাবো, বিয়ে না দিয়ে যাবে কুঠে। আজকে শেষ দিন, মনে হয় আজকে নতুন গল্প শোনাতে পারবে না মহারাজ। মহারাজ, আজ আপনাকে আমি নতুন গল্প শোনাবো। দুদিন ধরে তো রাজা মশাইকে খুব গোল খাওয়ালি। বল তোর কি নতুন গল্প? যদি না পারিস তোকে শুলা চড়ানো হবে। মহারাজ, আমার দাদা কাকুরও লাগাতো। এক একটা কাকুর 22 হাত লম্বা হইতো। আগে তো অভাব ছিল, সেই কাকুর গায়ের লোক সবাই খাইতো। এই সব পচা গল্প অনেক শুনেছি। মহারাজ, আজ আমি আপনাকে এমন গল্প শোনাবো এই দুনিয়ার মানুষ কেউ শুনেনি। এই চিটার, গল্প তো শোনাবি, ডালি কি হবে রে? এক্ষুনি চমকে গেলেন? বলি তাহলে শুনেন। আমার দাদুরা তো বিশাল ধনী ছিল, আর আপনার বাবা ছিল এই রাজ্যের রাজা। রাজ্য চালাতে গিয়ে আপনার বাবা এই ডালির 1 ডালি কাঁচা টাকা ধার নিয়েছিল, জানেন? মন্ত্রী, তুমি কি জানো আমার বাবা টাকা ধার নিয়েছিল তা? না মহারাজ, এ কথা জীবনেও শুনিনি। আমিও তো শুনিনি। যদি এখন বলে শুনেছি, তাহলে টাকা ফেরত দিতে হবে। আর ফেরত দিতে গেলেও তো রাজপ্রাসাদ বেচে শোধ হবে না। ওরে তোরা জল নিয়ে আয়, মহারাজ অজ্ঞান হয়ে গেছে। মহারাজ চোখ খুলুন। মন্ত্রী, এই গল্প আমি জীবনেও শুনিনি। মিঠির বিয়ে এই ছেলের সাথে হবে। মহারাজ, তাই বলে মিঠির বিয়ে একটা চিটারের সাথে হবে? রানী, আমি এই রাজ্যের রাজা। আমি যখন কথা দিয়েছি মিঠির বিয়ে এই ছেলের সাথে হবে, তাই আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম।
কি